21 জানুয়ারি 2025 আজকে আমাদের বেনারস ভ্রমণের তৃতীয় পর্ব। আমরা এখন চলেছি কুম্ভ মেলায়, প্রয়াগরাজ। হ্যাঁ হ্যাঁ সঙ্গম হ্যাঁ বেলাপুর में আমরা এখন চলেছি কুম্ভের পথে, মানে প্রয়াগরাজের পথে। এই একটা ড্রাইভার সোহেল খান, सलमान खान भाई जा रहा है। বেনারস ভ্রমণের তৃতীয় দিন কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিয়ে আমার হাতে অনেক টাইম আছে, তখন 11টা বাজে। তখন ভাবলাম না সবাই মিলে প্রয়াগরাজ ঘুরে আসি, তা গাড়ি ঠিক করলাম। 4,500 টাকা নেবে গাড়িটা, যাই প্রয়াগরাজ ঘুরে আসি, যতদূর দেখতে দেয় আমাদের। তো প্রয়াগরাজ তো যাওয়া হবে, যদি কুম্ভ মেলাটা দেখা হয় তো আরও ভালো হবে। আমরা যথারীতি একটা গাড়ি ভাড়া করে সবাই 6 জন মিলে চললাম, আর একটা আর্টিকা ভাড়া করে প্রয়াগরাজের উদ্দেশ্যে। আর গাড়ি চলেছে জিটি রোডের উপর দিয়ে, খুব সুন্দর, ভালোও লাগছিল খুব, যে কুম্ভ মেলাটাও দেখা হয়ে যাচ্ছে। কিন্তু কিছু দূর আসতে গিয়েই আমাদের গাড়ি বন্ধ করে দিল। তখন আর 3 কিলোমিটার বাকি প্রয়াগরাজ সঙ্গমের কাছাকাছি প্রায় চলে এসেছিলাম। কিন্তু 3 কিলোমিটার দূরে সরস্বতী গেটটা আমরা পেরিয়ে চলে এসেছি, সেটা ঢুকতে দিল। তারপরেও এইখান থেকে বলছে যেতে দেবে না। কিন্তু আমাদের কি ইচ্ছা ছিল প্রয়াগরাজের এই সুন্দর ছবিগুলো দেখার। এগুলো আমরা অন্যান্য জায়গা থেকে তুলে ছবিগুলো দেখাচ্ছি। এই জায়গায় আমাদের যাওয়ার তো ইচ্ছেই ছিল, কিন্তু লোক বেশি হয়ে গেছে, কিছু করার নেই, তো আমরা যেতেও পারছি না। আর এই সুন্দর জলরাশির মধ্যে সবাই ক্যান করছে। যাই হোক, আমরা দেখে আমরা 3 ঘন্টা, ড্রাইভার বলেছিল আপনাদের 3 ঘন্টা টাইম দেবো, আপনারা দেখবেন সব কিছু মানে একটু ঘুরে আসবেন। তো 3 ঘন্টায় আমরা যাই হোক তো ঘুরে আসতে পারতাম, কিন্তু এই ছবি দেখেই কাটিয়ে দিচ্ছে। আর কি হবে, অন্যের ব্লগ দেখছি আর এই কিছু ছবি নেট থেকে ডাউনলোড করে আপনাদের দেখাচ্ছি। এই ছবিগুলো মানে আমাদের জাস্ট মনেই থেকে গেল। আমরা আর যেতে পারলাম না। তো খুবই খারাপ লাগছে এই যেতে না পারার জন্য, যার জন্য ওখান থেকে সোজা আমরা দুপুরের খাওয়ার জন্য একটা হোটেলে চলে আসলাম। এই হোটেলটি প্রয়াগরাজের খুবই বড় একটি হোটেল, মানে জিটি রোডের ওপরে খুব পুরনো হোটেল, ড্রাইভার যা বললো আমাদের। এবং এই হোটেলে দেখুন প্রচুর গাড়ি দাঁড়িয়েছে খাওয়ার জন্য, কিন্তু একটাই বড় ব্যাপার, সব নিরামিষ খাবার। আমরা আমিষ খেয়ে অভ্যস্ত তো, না নিরামিষ খাবার। যাক, খিদে যখন পেয়েছে খেতে তো হবেই। এই দেখুন সবাই বসে আছি নিরামিষ খাবার খাওয়ার জন্য। এই আমাদের দেখা তো হলো না প্রয়াগরাজ, ইচ্ছা ছিল, বা তাড়াতাড়ি আমাদের বিশ্বনাথ মন্দিরে পুজো হয়ে গেছিল বলে আমরা বেরোলাম প্রয়াগরাজটা একটু দেখবো, কিন্তু সেই প্রয়াগরাজটাই আমাদের দেখা হলো না। তাই সেই সরস্বতী গেটটা পার হয়ে গিয়েছিলাম, মানে প্রয়াগরাজের মধ্যে ঢুকে গিয়েছিলাম। দেখুন এই সরস্বতী গেট এখন আসছে, কতটা আমরা চলে গিয়েছিলাম চিন্তা করুন, আমরা তাও পারলাম না। তাই সরস্বতী গেটটা যখন দেখছি তো ভালো করেই দেখি। আবার এখানে নামলাম, নেমে একটু গেটের সামনে গেলাম। দেখুন গেটে, আর গেটের এই পাশে আছে যেমন খুব ভিড় হবে পার্কিং স্পট আছে কুম্ভের। এই আমার ভাগ্নে হচ্ছে এই ছবি তুলছে, গিয়েছিলাম গাড়ি দাঁড় করানো ছিল, আর এই ছবি তুলছে। আর এই গেটটা দেখুন সরস্বতী গেট, খুব নাম করা গেট, জিটি রোডের ওপরে এই গেটটা। আমরা এখন ঢুকছি, এখান থেকেই বলতে গেলে প্রয়াগরাজের মানে হাঁটা শুরু। এখান থেকে গেটটা করা আছে না, এইটা হচ্ছে পার্কিং স্পট প্রয়াগরাজের জন্য এটাও। এই তারপরে তো রাত্রিবেলায় চলেই আসলাম আমাদের হোমস্টেতে। এসে এই সন্ধ্যেবেলা আবার দেখুন বেরিয়েছি। অর্জুন এখন ওই এক জায়গায় জুস খেতে গিয়েছে, ওই পাশেই। রাত্রিবেলা একটু ঘুরছি এদিক ওদিক করে, রাত্রিবেলা তো কাটাতে হবে। এবং লোকাল মার্কেট ভালো, জুসটা খুবই ভালো করে, জুসটা দামও কম। আর এদিকে আমার সেই দিদির এদিন জন্মদিন ছিল, এই দিদির জন্মদিনটা না ওই আমাদের এয়ারবিএনবিতেই পালন করেছে, ওয়েস্ট বেঙ্গল থেকে এসে জন্মদিনটা খুবই ভালো হলো। একেবারে মানে এক জায়গায় ঘুরতেছে জন্মদিন, মানে এটা খুবই সুন্দর জিনিস। এই দিদির জন্মদিনে হ্যাপি বার্থডে। তো দিদি, সবাই দিদি, জামাইবাবু, আমি, আমার ভাগ্নে সবাই আছি, পুরো পরিবার আছি একসাথে। আর হয়তো বাড়ি থাকলে হয়তো একসাথে হতে পারতাম না।
তাড়াতাড়ি। এই পরের দিন 22 তারিখ 22শে জানুয়ারি 2025 আমরা সকালবেলা বেরিয়ে চললাম অযোধ্যা যাওয়ার জন্য। বারাণসী জংশন স্টেশন, সুন্দর স্টেশন, বড় স্টেশন, এবং এখানে আমাদের 8 নম্বর প্ল্যাটফর্মে আসবে বন্দে ভারত সকাল 9টার সময়, এবং ও 2.5 ঘন্টার মধ্যে অযোধ্যা নিয়ে যাবে, এবং অযোধ্যা নিয়ে যাবে। এবং তারপর দেখুন এই আমরা এখন এর জন্য বেরিয়েছি, অযোধ্যায় যাওয়ার জন্য বেরিয়েছি। অযোধ্যা একটু পরেই অযোধ্যায় বন্দে ভারত আসবে, আমরা এখন থেকে যাবো অযোধ্যা রাম মন্দির দেখতে। জয় শ্রীরাম। এই আমরা বসে আছি বন্দে ভারত আসার জন্য সবাই, আর পিয়ারা কিছু খাচ্ছি। আর স্টেশনটা তো খুবই ভালো স্টেশন। আর আজকে 22 তারিখ, মানে কি 1 বছর পূর্তি হচ্ছে রাম মন্দির উদ্বোধনের। আর দেখতে দেখতে বন্দে ভারত এসে গেল, এবং আমরা সবাই তো এবার, আমি এর আগে বন্দে ভারত চড়েছি, যেটা উনার বন্দে ভারত চণ্ডীগড় থেকে দিল্লি, সেটা ছিল নীল সাদা। কিন্তু এই রংটা দেখুন একদম সুন্দর কমলা সাদা, সুন্দর লাগছে, গেরুয়া একদম সব কিছু মানে ম্যাচিং করে গেছে। অযোধ্যা যাচ্ছে তো তাই গেরুয়া। এই ট্রেনটা তো খুবই ভালো, কিন্তু সবাই জানে এখন বন্দে ভারত ইন্ডিয়া সব থেকে প্রিমিয়াম ট্রেন, খুব কম টাইমেই যায়। তারপরে আমরা উঠতে বলে দাঁড়িয়ে আছি, দেখুন এই ট্রেনে উঠেও গেছি আমরা, আর ট্রেন ছেড়ে দিল, এবং কি খাবার টাবার, মানে এখানে দেখুন ট্রে আছে, চার্জিং পয়েন্ট আছে, যাদের ফিচার্স তো মানে সবাই অনেক কিছুই এখন সবাই জেনে গেছে কি ফিচার্স, বলেও লাভ নেই আর। আর এখানে একবার আমাদের ব্রেকফাস্ট দেবে, এই যে ফিচার্সগুলো দেখাচ্ছে অর্জুন হাত দিয়ে দিয়ে, এই যে টাচিং করলে জলে। আর এই দেখতে দেখতে এই কিছুক্ষণ পরে ওরা ব্রেকফাস্ট দেবে, আর এখনও তো বারাণসী স্টেশনই ছাড়িয়ে দেবে। এদিকে আমরা প্রথমে আস্তে আস্তে স্পিডটা নিতে দেরি করে ট্রেন, তো যখন স্পিড নেয় তো খুব ভালোভাবে চলে। আজকে বললাম একটু আগে অযোধ্যায় আজকে 22 তারিখ খুবই ভিড় হবে, কারণ আজকে প্রথম হচ্ছে প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল অযোধ্যাতে, মোদিজি প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন, সেই দিনের জন্মদিন। তো আজকে তো ভালো দিনে ট্রেন আস্তে আস্তে ছাড়ছে, আর আমাদের তো মনে একটা অযোধ্যা যাচ্ছি ঘুরতে, একটা খুবই একটা এক্সাইটেড সবাই, অযোধ্যা রাম মন্দির দেখবো। আর এই ভিতরে দেখুন এই দেয়াসিনী দিদি সবাই কথা বলছে, দিদি কোথায় একটা মনে কথা বলছে তার সাথে। আর এই জামাইবাবু আছে সুবিধা, তারপরে সবাই দেখাচ্ছে, সবাই তো এদের আবার মানে বন্দে ভারত সবাই উপভোগ করছে মন। আর দেখুন একটু পরেই হয়তো আমাদের খাবার টাবার দেবে, ব্রেকফাস্ট দিয়ে গেছে। তো ব্রেকফাস্টগুলো ভালো, যেমন ব্রেকফাস্ট যেমন বন্দে ভারত দেয়, সেই ধরনের অর্জুন একটু পরেই আপনাদের সব বলে দেবে কি কি মানে দিয়েছে। এই যে বলতে সব কিছু খুলছে, রেডি করছে, ও মোটামুটি বলবে, একটু পরেই বলবে। যদি নিরামিষ খায় ওকে নিরামিষটা দিয়ে দেবে। বাটার মশলা আছে, মোটামুটি শেষ হয়ে গেল আমাদের। এবার এই কিছু জৈন মিলও দিয়েছিল আমাদের একজনের জন্য, মানে নিরামিষ মিল, সেটাও দেখাচ্ছে মুনমুনটা। মানে সবাই কিন্তু ডিম দিয়েছিল, আর একটা ক্ষেত্রে নিরামিষ মিল হয়ে গিয়েছিল আমাদের। আর এই দেখুন আমরা অযোধ্যা এসে গেছে, স্টেশনে নামার জন্য সবাই ব্যস্ত হয়ে পড়েছি। অযোধ্যাতে পুরোপুরি থেমেই, মানে পুরোপুরি বলতে গেলে ফাঁকাই হয়ে গেল ট্রেনটা যেন একদম। আর এই দেখুন অযোধ্যা স্টেশনে আমরা নেমে পড়লাম, অযোধ্যা স্টেশনে নেমে আমরা ঘুরছি। এই ওখান থেকে আমরা অযোধ্যার যে দোতলাটায় উঠলাম দেখার জন্য, কি বিশাল দোতলাটা, মনে হচ্ছে এটা স্টেশন না, এটা মনে হচ্ছে যেন একটা কোনো বিমানবন্দর, মানে এয়ারপোর্ট দেখছি যেন। মানে স্টেশনে মানে এত সুন্দর স্টেশন হয়, আমার এই প্রথম এত ভালো একটা সুন্দর গোছানো স্টেশন। যদিও এখনো কাজ চলছে, মানে টোটাল কাজ যখন শেষ হয়ে যাবে তখন কেমন হবে বুঝতেই পারছেন।
আমরা দাঁড়িয়ে আছি দেখুন, এটা স্টেশনের ভেতর দোতলাটা দেখুন, লক্ষ্য করুন কতটা এরিয়া দোতলাটা। এই দেখুন বাইরেটা অযোধ্যা ধাম বাস জংশন। তো এখান থেকে আমাদের যেতে হবে কিছু। এখানে আমরা প্রথমে কিছু খেয়ে নিলাম, তারপর চা খেলাম, অন্য কিছু না। তারপর এখান থেকে আমরা একটা টোটো ধরে রাম মন্দিরের উদ্দেশ্যে যাত্রা আরম্ভ করলাম। সবাই দেখুন মাথায় জয় শ্রীরাম লিখে নেওয়া হয়েছে। আর এই যে মন্দিরটা আমরা দেখছি সত্যি ইতিহাস আছে। সবাই জানেন যে এই মন্দিরের যেখানে হয়েছে, এর আগে এই মন্দিরের উপরে বাবরি মসজিদ 1600 খ্রিস্টাব্দে এই মসজিদটা তৈরি করেছিল এরা ভেঙে। আগে প্রথম থেকে তো রাম মন্দির ছিল, আর এই লাস্টে 1949 খ্রিস্টাব্দে মসজিদের ভিতরেই রাম সীতার মূর্তি স্থাপন করা হয়েছিল। আর তারপরে 1999 খ্রিস্টাব্দে এই মসজিদকে ভেঙে ফেলা হয় এবং ভারতের সর্বোচ্চ আদালত 2019 খ্রিস্টাব্দে রায় প্রদান করে যে ভিতরে জমিটা মন্দিরের নির্মাণের জন্য হিন্দুদের কাছেই দেওয়া হবে। এবং তখন থেকে আমাদের নরেন্দ্র মোদী যে প্রধানমন্ত্রী, উনি 2020 সালের 5ই আগস্ট রাম মন্দিরের ভিত্তি পুজো বা ভূমি পুজো করেন। এবং এরপরে 2024 সালের 22 জানুয়ারি রামনগর প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে এই মন্দির উদ্বোধন হয়। আর আজকেও ঠিক সেই 22 জানুয়ারি, ঠিক 1 বছর হলো এই মন্দিরের। এই আমরা এখানে এবারে ভিতরে ঢুকবো বলে প্রস্তুতি নিচ্ছি। দেখুন এই পথ বরাবর হেঁটে যাচ্ছি। এখানে সামনে আমাদের জুতো টুতো রাখতে হবে, কিছুই নিয়ে যেতে পারবো না। ক্যামেরা, জুতো, বেল্ট, শুধু মানি ব্যাগ অনেক নিয়ে যেতে পারবো। এখানে সবাই আমরা ঢুকিনি, আমি আমার ছেলে আর আমার বাকি ট্রিটমেন্ট ঢুকেছি। আর খালি পায়ে টোটাল জায়গাটা যেতে হবে। আবার এখনও কনস্ট্রাকশন চলছে। আর জানেন তো আজকে যেহেতু জন্মদিন 22 জানুয়ারি, ভিড় তো বেশি হবেই। এগুলো ঢুকতে পারিনি বলে কিছু নেট থেকে লোড করা ছবি আপনাদের দেখাচ্ছি, যেখান থেকে আমরা ঢুকেছিলাম সেই দ্বার। আর এই মন্দির দেখুন, এগুলো তো আমরা কোনো ছবি তুলতে নিজেরা পারবো না, লোকের ছবি দেখাতে হবে। দেখুন এই মন্দিরে এখনো কনস্ট্রাকশন চলছে, মানে আরও 2তলা 3তলা যেটা হবে। দেখুন চারিপাশ দিয়ে একদম তুলে এর মধ্যে দিয়ে আমরা হেঁটে গেছি। টোটাল সে পায়ে কি কুড়ি ফুটছে। আর এটা তো উদ্বোধনের দিন ছবি। আর রামলালার ছবি দেখুন, সত্যি ভিতরটা খুবই সুন্দর করেছে। রামলালার ছবিটা মানে দুর্দান্ত। আর ওখান থেকে যে আলোটা আসছে ভিতর দিয়ে সেটাও দেখলাম, টেলিস্কোপের মাধ্যমে আলো ফেলেছে, সূর্যের আলো। আর এই সেই প্রস্তাবিত ফুল, সেটা এই আমরা দেখে দেখে বেরোলাম। আমার জুতোগুলো নিয়ে আবার বেরোলাম। বেরিয়ে এবার রাম মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি আমরা সবাই। আমরা যখন বেরোই তখন আমাদের সবাইকে একটা খোঁজ দেয়। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। চারিদিকে জয় শ্রীরাম ধ্বনি চলছে। তার মধ্যে আমরা তো দেখলেন সবাই জয় শ্রীরাম ধ্বনি দিয়েছি। আর জন্মদিনের দিন আমরা এসেছি, জয় শ্রীরাম তো হবেই। আর সবারই তো খুব ভালোই লাগছে, কারণ আমরা দখল করা জমি, দখল করা মানে অন্যের দখলে ছিল, সেখান থেকে উদ্ধার করে আমরা আবার রাম মন্দির করতে পারা গেছে, এটাই বড় কথা। তো আমাদের সেই টোটো যাকে ধরা ছিল, সেই যাদব ভাইকে টোটো নিয়ে আমরা আবার বেরোলাম। বেরিয়ে এই ওখানকার যে লোকাল আরও কিছু মন্দির আছে, রামকি পৌড়ি আছে, সরজ নদী আছে, এগুলো দেখার জন্য আমরা বেরোলাম। ওখান থেকে আমরা সব স্টেশনে যাবো, এটাই ঠিক করলাম। এটা রাম দরবার বলে জায়গাটা। এটাও ভিতরে ঢুকলাম একটু। এই রাম দরবার কিছু জিনিসপত্র বিক্রি হচ্ছে, সেগুলো দেখলাম। এই রাম দরবার মন্দিরটা, এটা খুব সুন্দর মন্দির, সবাই নেমেছিলাম। অর্জুন কিছু ফটোগ্রাফি করলো। আর এই আমাদের এই টোটোর দাদা। আর দেখুন এখানে এই রাম দরবার মন্দিরটার ভিতরে ঢুকছি।
इधर के পরিবেশ रामसीता খুবই के ভালো। रामसीता के এখানে वर्डिंग हुआ একটা জিনিস যেটা দেখলাম, সবাই সবাইকে সাহায্য করে, মানে কেউ কাউকে অন্য পথে দেয় না যে আপনারা ঘুরে আসুন বা কোনো পান্ডা অত্যাচার এগুলো কিচ্ছু নেই, যেটা অন্যান্য ধর্মস্থানে আছে যে আপনাকে ভুল স্থানে নিয়ে যাবে, উল্টোপাল্টা করে পয়সা চাইবে। অযোধ্যায় এই জিনিসটা একদম নেই, মানে নির্বিঘ্নে অযোধ্যায় আসতে পারেন। মানে অযোধ্যা এমনই একটা জায়গা যেখানে কোনো পান্ডার অত্যাচার নেই, আরও বলতে কোনো পয়সার ডিমান্ড নেই, আরও বলতে গেলে মন্দির থেকেই আপনাকে মানে আরও উল্টে আপনাকে প্রসাদ দিচ্ছে। মানে আপনি চাইছে দান করতে পারেন, সেটা আপনার জন্য না, যদি মনে হয় দান করতে তাও দানের বাক্স আছে, কারোর মাধ্যমে মানে এতে না। আর নইলে দেখলাম যে রাম মন্দিরেই অনেক কাউন্টার করা আছে ডোনেশন দেওয়ার জন্য, তাই কাউন্টারে লোকে লাইন দিয়ে ডোনেশন দিচ্ছে, ডোনেশন রিসিভ নিচ্ছে, ডোনেশন দিচ্ছে আর রিসিভ। आप बोलिए वाल्मीकि रामायण भवन है, वाल्मीकि रामायण का मंदिर है, अंदर में पूरे रामायण लिखा है इसके अंदर, अगर देखना हो तो देख सकते हैं। हमारा गाइड है क्या यादव यादव जी কাটিয়া মন্দির ওই আশ্রমে ঢুকিনি আমরা, ওই রাস্তা দিয়ে দেবে আর একটা আশ্রম বড় মন্দির টাইপের, এটাও ঢুকিনি আমরা, রাস্তা দিয়ে অনেক মন্দির আছে, ঢোকা সম্ভব না সবকটা। আমরা হনুমানগড়িতে প্রচুর সিঁড়ির জন্য ঢুকলাম না। দেখুন আর একটা মন্দির, এটাও আশ্রম টাইপের একটা রকম বাবার আশ্রম, অযোধ্যাজি। अयोध्या क्या है बोला এখানে আমার ঢোকা হয়নি। सिंगा दास जी का मंदिर है उधर पर मंदिर है তো এখানেও দেখছেন আর একটা ঠাকুরের মূর্তি আছে। তারপর আমরা আবার ইয়েতে নামলাম, আমাদের মানে আর একটা জায়গায় নামিয়ে দিল, একটুখানি হাঁটছিলাম। আমরা এখন সরজিগলির দিকে যাচ্ছি। এখান থেকে ওই কিছু জিনিসপত্র আবার মার্কেটিং এর জন্য কেনার জন্য মানে একটুখানি নেমে একটুখানি হাঁটলাম। এতে এবার আমরা দেখুন এতে আসবো হচ্ছে, আর এই নদীর পাড়ে একটু আসার চাই কথা আছে, নদীর পাড়টায় আসবো। আর এখন তো টোটো চলছে, আবার না টোটো চলছে, মানে একটু আস্তে আস্তে আসছিল ওরা ওখানে মেন রাস্তা দিয়ে। এবার আমাদের মনে হয় নিয়ে যাবে ওই লতা মঞ্জুস্করের চকের ওপর দিয়ে সরজী নদীর ওখানে নিয়ে যাবে। এই দূরে দেখা যাচ্ছে লতা মঞ্জুস্কর চকটা, এই যে লতা মঞ্জুস্কর চক এর একটা দিক, এখান থেকে আমরা সরজী নদী আছে ওই নদীর পাড়ে যাবো। গিটার গিটার এইটাই তো মেন। ধরুন এই সেই লতা মঞ্জুস্কর চক, এই যে ভিড়াটা খুবই ফেমাস, টিভিতে দেখে দেখে না সবাই জেনে গেছে এটা কোথায়। এই বড় বিড়া একটা, আমরা এই সরজী নদীর ধারে চলে এসেছি। এই সরজী নদী মানে রামায়ণের বিখ্যাত সরজী নদী, এবং এই নদী অর্জুন ফটো তুলছে। আর আমরা কিছু কেনাকাটাও করলাম এখান থেকে, এই খাবার জিনিসগুলো কিছু কেনা, একটা বড় তাদের অন্য উন্নি মতন কেনা হলো। তারপরে অর্জুন দিয়ে জল নিয়ে আসলো, সরজী নদীর জল ছোট ছোট ব্যারেলে করে জল নিয়ে আসা হলো, যেখানে সেখানকার জলটা তো ভালো। ও দাদা পুরো। আর দেখুন কিছু এবারে চলে এসেছি রামকি পৌরি ঘাট, অনেকটাই হরকি পৌরি যেমন আছে না হরিদ্বারে, ঠিক রামকি পৌরি এখানেই বাতি বাড়িয়ে দেওয়া হয়। আর প্রতিদিন সন্ধেবেলা এখানে গঙ্গা আরতি হয়, মানে গঙ্গা আরতি না, ঠিক সরজু আরতি হয়। এই সরজু নদীর জলটাকে অন্যভাবে টেনে এনেছে খালের মাধ্যমে, যেমন হরকি পৌরিতে গঙ্গার জলকে টেনে এনেছে, যাতে এখানে স্রোতটা কম হয়, জলটা ভালো হয়, পরিষ্কার হয়। এবং পরিষ্কার জলে রাত্রিবেলা শো হয় এখানে, খুব শুনলাম। কিন্তু আমরা তো থাকবো না, যার জন্য জাস্ট চোখের দেখা দেখে একবার চলে যাচ্ছি। মানে এখান থেকে এই আরতিটা নাকি খুব ভালো হয়, মানে বেনারসের মধ্যেই আরতি হয়, যেমন বেনারস বা হরিদ্বারে যেমন আরতি হয় না, যেমন আরতিটা হয়। ওই পাশে প্রজেক্টরের মাধ্যমে রামায়ণের কাহিনী তুলে ধরা হয়। দেখুন এটা এই ওখান থেকে বেরিয়ে আমরা আবার
মেন রাস্তায় আসলাম, এসে দেখুন ওই আবার সেই যে লতা মঞ্জুস্কার চকের ওপর দিয়েই যাচ্ছি। আর এই আমাদের মেন রাস্তায় এসে এই যে সেই টোটো দাঁড়িয়ে আছে আমাদের যাদব ভাই। ওই দেখুন লতা মঞ্জুস্কার চকটা এখান থেকেই দেখা যাচ্ছে। দেখুন সামনে চলে গেছি, আবার চকটাকে ওই দিক দিয়ে এসেছিলাম, আর অন্য দিক দিয়ে আবার দেখছি। দেখুন এখানে সুন্দর গেটগুলো করা, কি সুন্দর গেটগুলো লক্ষ্য করুন, কি সুন্দরভাবে এই চকটা সাজানো, খুব ভালো। কিন্তু এখানে বসতে পারলে খুব ভালো হতো, কিন্তু আমাদের তো সময় নেই। আমরা এসছি আর যাবো, মানে বারাণসী থেকে এসছি আর বারাণসী থেকেই চলে যাবো, মানে একদিনের কেস। এই দেখুন রাস্তায় মানে রামায়ণের বিভিন্ন কাহিনী ছবি আকারে করা আছে টোটাল রাস্তাটা জুড়ে। এখান থেকে যে স্টেশন পর্যন্ত যে মেন রাস্তাটা, দেখুন টোটাল এই যে ছবিগুলো একটু ভালোভাবে লক্ষ্য করুন। যেটুকু দেখানো আমি দেখিয়েছি, দেখুন সব রামায়ণের বিভিন্ন কাহিনী কিছু দূর অন্তরই এটা করা, এবং খুব রিটিপের মাধ্যমে করা, খুব সুন্দরভাবে করা। একটু করে যাচ্ছে আবার এই দেখুন, এই আমরা এই করতে করতে আবার এই অযোধ্যা স্টেশনে দেখুন স্কাল্পচারটা লক্ষ্য করুন। এটা অযোধ্যা স্টেশন, রেলওয়ে স্টেশন, নট এয়ারপোর্ট। বুঝতেই পারছি কি স্টেশনটা করেছে, অযোধ্যা স্টেশন। আর স্টেশনের আবার এখানে প্ল্যাটফর্মে আসলাম, 1 নম্বর প্ল্যাটফর্ম। আমাদের বন্দে ভারত জি আসবেন, ওনাতে উঠে আমরা আবার কোথায় যাব, বারাণসী চলে গিয়ে আমাদের সেই এয়ারবিএনবিতে ঢুকে যাব, এবং ওখানে আমাদের যাত্রা শেষ হবে। এই আমরা এই অযোধ্যা স্টেশনে বাড়ি আসার জন্য আবার এই বন্দে ভারত আসবে, বন্দে ভারতেই আসলো। এই বন্দে ভারত করে আমরা সোজা আবার বারাণসী সেই এয়ারবিএনবিতে চলে আসবো। এই আজকের মতো আজকের পর্ব এখানেই শেষ হলো। জয় শ্রীরাম। আর এই বারাণসী স্টেশনটা দেখুন, ওই লাস্টের স্টেশনটা দেখিয়ে দেবে রাত্রিবেলা কেমন দেখতে লাগে। আবার এর পরের পর্বে আসছি আমাদের আরসি কার্ডের সব কিছু ছবি নিয়ে, যে পাখি কেমনভাবে নৌকার ওপরে এসে পড়ে, সেই বারাণসীর ছবি আর বারাণসীর কিছু ছবি নিয়ে আর পরে লাস্ট পর্বে আসবো বারাণসী। আজকের মতন এখানেই আমরা বিদায় নিচ্ছি। আর এখন ট্রেনে করে এখন এই চলে যাব। আর এই যেতে যেতেই এবার এইখানে এখনো মোটামুটি দিন আছে। 5:30টায় উঠলাম তো, 8টার মধ্যেই পৌঁছে যাব। আর যথারীতি এখানেও যেমন কিছু আবার চিপস খেতে দিয়েছে, আর চা তো দিয়েছে, আর চোখো দিয়েছে সব কিছু, আর একটা ড্রিঙ্কস দিয়েছে এবারও। আর এই দেখতে দেখতে চলেও আসলাম, এই বারাণসী স্টেশনে আসলাম। আর আজকের মতন এই আমাদের পর্বটা শেষ করলাম। এবার আসলাম। জয় হিন্দ, জয় শ্রীরাম।